আমরা এখন অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিথিস দুনিয়া। পিথিস দুনিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে চলে গেলাম একটা গুহার উদ্দেশ্যে, যেখানে আমরা সবাই মিলে যাব আর ওইখান থেকে এক্সপ্লোর করব যে ওইটার ভিতরে কি কি আছে। একটা জঙ্গল, বিশেষ করে ওইটা একটা জঙ্গল। তো আমরা সবাই মিলে হঠাৎ প্ল্যান করলাম যে আমরা জঙ্গলে যাবো। পৃথির মাসিমণি, সবাই মামারা, সবাই একসাথে আমরা চলে গেলাম জঙ্গল দেখতে। ওইখানে গিয়ে আমাদের সাথে একটা বিপদ হয়েছে। আর পৃথির মাসি এখানে একটা জোকস শুনাইতেছে আমাদেরকে। ও কাকে জানি দেখছে, তার জোকসটা বলতেছে আমাদেরকে। আর আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি আমরা জানি না। ডুবোতে তুল পারতেছে। তারপরে যে এই যে আমরা এখন গুহাতে ডুববো। এখানে একটা খুব সুন্দর গুহা আছে। হ্যাঁ, একটু পরে বন্ধ হয়ে যাবে। এখানে একটা বাগান আছে। আমরা এসেছি কোটবাড়িতে। এই যে দেখেন আমাদের কৌশিক, আমাদের দুব, এদের শোভনীয় অবস্থা। এটাকে কৌশিক, এটা হচ্ছে আনারস বাগান। আমাদের টিমের ওরা আসতেছে। আর এই আমাদের টিমের একজনে পৃথির বাবার বলতেছে আমি হাঁটতে পারবো এত দূর। আমি বললাম যে হ্যাঁ পারবে। এখানে আনারস বাগান থেকে সবাই দাঁড়াই গেল, বললো যে আনারস বড় হইলে খেয়ে ফেলতাম। আচ্ছা গেছে। এখন ওরা দুই ভাই, পৃথ্বী আর মৃন্ময়, ওরা দুই ভাই কি যেন একটা আলাপ আলোচনা করতেছে। ওদের আলোচনা হচ্ছে যে কোন জায়গা দিয়ে কোন ধরনের দুষ্টামি করবে। সবাই ওদের দিকে তাকায় রয়েছে যে ওরা কি এমন বলে যে আলাদা হয়ে যায় বলতে হয়। এইখানে আমরা আস্তে আস্তে গুহার মধ্যে যাইতেছি। একটা ঠিক মানে গভীর বনের ভিতর থেকে তো গুহার মধ্যে যাইতে হয়। এখানে আমার ভাই ইয়ে করতেছে, ছবি তুলতেছে, ফটো সেশন করতেছে, সবাই মিলে বিভিন্ন ধরনের ছবি তুলতেছে। এই সবাই আস্তে আস্তে গুহার দিকে নামতেছে। এটা গুহার মুখের প্রথম দিক। আর হচ্ছে যে আমরা বিপদে পড়বো হচ্ছে গুহার মাঝখানে গিয়ে। আচ্ছা, সবাই মিলে খুব মজা করে যাইতেছে। মজাটা হচ্ছে তখন যে পাহাড়ি এলাকাতে হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি নামে, আবার হঠাৎ করে রোদ উঠে যায়। কিন্তু বৃষ্টি যখন নামে তখন অনেক স্লিপ হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়। আর ওয়েদার যখন ভালো থাকে তখন খুবই ভালো লাগে। বৃষ্টি হলেও পাহাড়ের ওয়েদার খুবই সুন্দর। কিন্তু আমাদের সাথে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা ছিল, পৃথ্বী ছিল, ওরা দুষ্টামি করে, ওদের জন্য একটু টাফ হয়ে গেছে ব্যাপারটা। তারপরে নতুন একটা মজা পাইছিলাম। আচ্ছা দিয়ে সামনে সবাই চলে যেতেছে, আমি আর পৃথ্বীর বাবা একটু ফটোশ্যুট করতে করতে আমরা পিছনে পড়ে গেছি। তখন পৃথির বাবা বলতেছে তাড়াতাড়ি হাঁটো, বৃষ্টি আসতে পারে, কারণ ওয়েদার দেখাতেছে এখানে বৃষ্টি আসবে। এখানে আমার ভাই একটু দুষ্টামি করতেছে পুচকুটারে নিয়ে। এই পুচকুটা এত কিউট, পুচকুটা অনেক মানে শান্ত। তারপর ও আমাদের সাথে ঘুরবে, ও কখনোই বাসায় থাকবে না, ঘুরবে। বড় বড় সোলার জঙ্গলের ভিতরে, এটা বিশাল শালবন বিহার। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এগুলো মনে হয় রেশমি সুতার গাছ। এই যে চা পাতা বাগান, এই যে এগুলো চা পাতা। এ পিথি, চা পাতা দেখছো? চা পাতা দেখছো? এখানে চা পাতা। এই যে চা প্রদর্শন বাগান, এখানে চা পাতা। এই প্রথম চা পাতা দেখতেছে পিথি একবারে কাছ থেকে। এগুলো সব চা পাতা। যেটাও, হ্যাঁ এটাও চা পাতা। এগুলোই তো নেয় না। এই যে পিত্তি দেখি তো বাবা, চা পাতাটা কি নিছো দেখি তো। এই যে চা পাতা, হ্যাঁ হ্যাঁ চা পাতার কুড়ি। হ্যাঁ এই এগুলো হচ্ছে আনারস বাগান। এই যে এখানে হচ্ছে চারার সংখ্যা। পেয়ারা, আনারস, এই আপেল পড়ছিল তো ওই সময়। এগুলো আপেল গাছ। এই যে বেল গাছ, এই যে আপেল ধরে রয়েছে। হ্যাঁ এই যে আনারস ধরে রয়েছে। ছোট ছোট বেবি আনারস। এখানে হচ্ছে যে আমরা গুহার ভিতর দিয়ে ঢুকতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বিভিন্ন ধরনের ফল গাছ দেখতেছি। ওনারা অনেক সুন্দর সুন্দর ফল গাছ রুখছে। তার মধ্যে আনারসগুলো, ছোট ছোট বেবি আনারসগুলো খুব সুন্দর লাগতেছিল। বড় হয় না একটু। লিচু ছিল, আম্রপালি ছিল, কোনো কিছুই বড় হয় নাই। জাস্ট এখানে আমরা হাঁটতেছি
হাঁটতে এবার আমরা চলে যেতেছি একবারে গভীর গুহার দিকে। তখনই বৃষ্টিটা নামছে। আমি বৃষ্টির সময় তুফানও ছুটছিল, অনেক ঝড় বাতাস ছুটছিল, আমি ভিডিও করতে পারি নাই তখন, কারণ আমার ফোন ভিজে গেলে, আমার ফোন কম দামি ফোন, জল ঢুকে গেলে আর ফোন ঠিক থাকবে না, সেজন্য আর ভিডিও করতে পারি নাই। সবাই যে যার মতো দৌড় দিতেছে, দৌড়ায় যেতেছে, আমরা পুরো হাঁপাই গেছি ম্যাঘ দেখে হঠাৎ করে। আর আমরা এমন একটা জায়গায় যে পিছন দিয়েও আমাদের রাস্তা আমরা হেঁটে আসছি, পিছনে যতটুকু জায়গা আমাদের সামনে ততটুকু জায়গা, সেজন্য আমরা পিছনে যেতে পারতেছি না, বলে যে সামনেই যাই, নতুন কিছু দেখতে যাই, বৃষ্টিতে ভিজলে আর কিছু করার নেই। আমাদের সাথে একটা পুস্কু ছিল, ওর জন্য বেশি চিন্তা লাগতেছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছে এখান দিয়ে, যে বৃষ্টি আসতে। আমাদের আসার আগেও মনে হয় এখানে একবার ঝড় আসছিল, কারণ অনেক পাতা পড়েছিল। আমি আবার এখানে একটু ঢঙ্গ করতেছি, যেহেতু বৃষ্টি তুফান আমরা এসেছি একটা গহীন জঙ্গলে একটু ঘোরাঘুরি করার জন্য। গহীন জঙ্গল, আমাদের গ্রুপের সবাই সামনে চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছি, এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। সবাই সামনে চলে গেছে, আমরা একবারে লাস্টে, আমরা আমাদের পিছনে কেউ নাই। জঙ্গল, হ্যাঁ, গাছগুলো অনেক কিছু চাষ করে, জানি না। তাড়াতাড়ি জলদি যেতে হবে, এখানে কিছু একটা তো করবে। এখানে উপরে জঙ্গল, যখন তখন এখান থেকে পশু পাখি নেমে আসবে। এই জঙ্গল থেকে প্রীতি চলে গেছে, আমাদের গ্রুপের সবাই চলে গেছে সামনে, আমরা চলে আসছি না। দুবা গুয়াটা বন্ধ, উফ আমার পায়ে খুব টান পাইছে। ওইটা, এটাকে গুহা বলে? তাহলে গুহাকে কি বলে? এই বান্দর, বানর একটা এখান থেকে, এই যে বানর দৌড় দিচ্ছে, এই যে ওই দেখো বানর এসে আমাদের সবাইকে পাইলাম, টিমের সবাইকে। মাশরুম উন্নয়ন চা কেন্দ্র, মাশরুম কই? এই যে এখানে দুগ্ধ পোল্ট্রি খামার, হ্যাঁ। ভালো হয়েছে, বিশাল ঝড় বৃষ্টি বের হয়ে আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম। এখন আমরা সবাই আবার একসাথে হয়েছি। আর এখানে পৃথ্বীর প্রচুর খিদা লাগছে, ও অনেকক্ষণ হয়েছে আমাদের থেকে আলাদা হয়ে গেছিল। ও আমাদেরকে পেয়ে ওর মেজাজ গরম হয়ে গেছে যে তোমরা কোথায় ছিলে আমাকে ছেড়ে। তারপরে এখানে সবাই মিলে একটু জিরাইতেছে, কারণ অনেক দৌড়াদৌড়ি করছিলাম আমরা আজকে, যেটা ফোনে বলা দেখানো সম্ভব হয়নি। আর সেখানে পৃথ্বী অনেকক্ষণ পর ওর বাবাকে পাইছে, আমারে পাইছে, সেই জন্য ও বলতেছে ও পেস্ট্রি খাবে। এখন আমরা এই পেস্ট্রি কই পাবো? সামনে একটা ক্যান্টিন আছে, সরকারি ক্যান্টিন, দেখো ওইখানে পাওয়া যায় কিনা। এখানে আবার একটা কাঠবিড়ালি কত সুন্দর করে খাচ্ছে, বেল খাচ্ছে মনে হয়, বেল না হলে আপেল, কোন দুইটার একটা হবে, ওটা খাচ্ছিল। আর আমরা সবাই মিলে বলতেছি, বৃত্তি দেখে যাও কাঠবিড়ালি আপেল খাচ্ছে, ওর কোনো খবর নেই, বলে আমরা স্যান্ডউইচ কিনে দাও। এখানে আমি একটা পাতা পাইছি, পাতাটা, গাছটা এত সুন্দর। আমি নর্মালি গাছের পাতা ফুল ছিঁড়ি না, একটা ফুল ছিঁড়ছিলাম, ওটা তাও জঙ্গলি ফুল ছিল, যেটা আমি মাথায় দিছি। আর এই পাতাটা ছিঁড়ছি, এই পাতাটা আমার খুব ভালো লাগছিল। আমি জানি না এটা কেন জানি, আমার থেকে কালারটা খুব ভালো লাগছে, যে ব্ল্যাকের মধ্যে ইয়েলো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে, পৃথ্বীরও ভালো লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।